এখানে দুটো নদী রয়েছে। পিছনে এই যে নদীটা রয়েছে এটা হচ্ছে দামোদর, আর এই দিকের যে নদীর বিস্তৃতিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুগলি নদী বা ভাগীরথী নদী। ওখানে 15 মিনিট আপনি বোটিং করবেন, তার জন্য 30 টাকা করে টিকিট রয়েছে। আর সেই টিকিটটা পাওয়া যাবে এইখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে তার নিচে। লক গেট থেকে যে এক্সেস জলটা রয়েছে সেই জলটা ছাড়া হচ্ছে। কলকাতা থেকে শীতের ছুটিতে যদি একদিন দুপুরের পর বিকালবেলা কোথাও ঘুরতে যেতে মন চায় তাহলে চলে আসতেই পারেন এরকম সুন্দর একটা জায়গায়। উলুবেড়িয়া শ্যামপুর রোডের উপর অবস্থিত এই গড়চুমুক জায়গাটা। দামোদর নদী সামনে গিয়ে হুগলি নদী বা ভাগীরথীর সাথে মিশেছে, আর এই জায়গাটাকে বলে 58 নম্বর লক গেট। লাস্ট নাম্বার যেটা রয়েছে দেখুন 58, লাস্ট নাম্বার 58 নম্বর গেট, এই জন্যই বলা হয়। তার আগেরটা রয়েছে 57, এইভাবে ওইদিকে 56 নাম্বারটা উঠে গেছে, তার ওপাশে রয়েছে 55 পরপর রয়েছে। আর এই যে দামোদর, এই দামোদরে দেখুন অনেকে মাছ ধরছে, আর দূরে ওই জায়গাটা দিয়ে ফেরি সার্ভিস চলাচল করছে, আর ওই মুখটা দিয়ে ওখানে ভাগীরথীতে গিয়ে এই দামোদর নদ মিশেছে। তো আজকে আমি দুপুরবেলা এখন এসেছি গড়চুমুকে আশপাশে একটু ঘুরে দেখবো বলে। মোটামুটি আমার বাড়ির থেকে আসতে ঘন্টা দুয়েক সময় লাগলো। আমি 2 হুইলারে এসেছি। দামোদরের দুপাশে এরকম সবুজে বাঁধানো প্রকৃতি আপনার চোখে ধরা দেবে। আর আমরা যে রাস্তা দিয়ে এলাম সেটা দামোদরের ওই পাশে, ঠিক দামোদরের গা ঘেঁষেই সেই রাস্তাটা আসে, এবং এসে এই লক গেটের উপর দিয়েই রোড ক্রস করে আপনি লক গেটের এই পাটটায় চলে আসতে পারবেন। ধর্মতলা থেকে গাদিয়ারা বাগনান রুটের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো আপনারা ধরলে এইখানে এসে পৌঁছতে পারবেন। আর যারা আপনারা ট্রেন রুটে আসবেন, ট্রেন রুটে আসার জন্য আপনারা হাওড়া থেকে উলুবেড়িয়া আসবে এমন ট্রেন ধরবেন খড়গপুর শাখার। উলুবেড়িয়াতে নেমে আসতে পারেন, বাস পেয়ে যাবেন, ওই জিপ ট্রেকার টাইপের গাড়ি পেয়ে যাবেন এই উলুবেড়িয়া 58 নম্বর গেটে আসার জন্য। আর না হলে বাগনান হয়ে আসতে পারেন, সেখানে বাগনান থেকে শ্যামপুর হয়েও রাস্তা এখানে ঢোকে। 58 নম্বর গেটটা ক্রস করে এসেই ডান হাতে ঘাড় ঘোরালে আপনি এইটা দেখতে পারবেন, এটা হচ্ছে গড়চুমুক পর্যটন কেন্দ্র। এর উল্টো দিকে এই বিল্ডিংটা হচ্ছে কর্মতীর্থর বিল্ডিং রয়েছে, আর এইখানে এই দিকটা রয়েছে মেন রোড, আর তার এপাশে একটু ভ্যাকেন্ট জায়গা রয়েছে। তো এখানে প্রথমে আমরা বাইকটা রেখেছিলাম, তো বললো এখানে পুলিশ এসে নাকি ঝামেলা করবে, বাইক দেখলে বাইক ভেতরে ঢোকাতে হবে। এক একজন অ্যাডাল্টের প্রবেশ মূল্য 15 টাকা, আর বাচ্চাদের ক্ষেত্রে কোনো আলাদা করে প্রবেশ মূল্য লেখা নেই এখানে, সুতরাং তাদের জন্য অ্যাডাল্ট প্রবেশ মূল্য আপনাকে কাটতে হবে। প্রত্যেকটা বাইকের জন্য 30 টাকা, 4 চাকা 120, অটো টোটো থাকলে সেটা 60 টাকা। এই কাউন্টার থেকেই আপনি টিকিট কেটে ঢুকবেন। পর্যটন কেন্দ্রের ভিতরে ঢুকেই বাহাতে আপনারা জুলজিক্যাল পার্কের গেটটা দেখতে পারবেন, আর সোজা বেশ কিছুটা আপনাকে যেতে হবে, 1 কিলোমিটার মতো রাস্তা, আর যার দুপাশে আপনারা সবুজের সমারোহ দেখতে পারবেন। আর ভিতরে এখানে ওয়াশরুম মানে টয়লেটস এরিয়া রয়েছে, জেন্টস লেডিস আলাদা করে রয়েছে, আর সোজা গিয়ে গাড়ির পার্কিং রয়েছে। 15 টাকা এন্ট্রি টিকিট আর 30 টাকা বাইকের জন্য টিকিট নিয়ে আমরা মোটামুটি ভিতরে 1 কিলোমিটার মতো এগিয়ে এলাম, এসে এইরকম একটা জায়গায় দাঁড়ালাম। শিশু উদ্যানের মধ্যে পিকনিক করা নিষেধ, দেওয়ালে এরকম কিছু পেন্টিংস রয়েছে, আর সামনে এরকম একটা এরিয়া রয়েছে যাতে রাজহাঁস ঘুরছে, আর ওই দিকটায় বোটস রয়েছে, তার মানে এখানে কিন্তু বোটিংয়ের বন্দোবস্তও রয়েছে, যে বোটস রয়েছে। পাঁচিলটা দেখছেন, বাউন্ডারি ওয়ালটা কোনো কারণে জলের ধাক্কায় বা জোয়ারের সময় বা কখনো ঝড় বৃষ্টিতে এই দেওয়ালটা ভেঙে গেছে, এবং দেওয়ালের গায়ে ওই গাছ শুদ্ধ দেওয়াল ভেঙে গেছে, ভেঙে গিয়ে জল ওখান থেকে এইভাবে ঢুকে এসেছে। তো আদতে কিন্তু এই জায়গাটা পুরো একটা টোটাল বাউন্ডারি এরিয়া ছিল, এখান থেকে জলের লাইনও ছিল, ওই দেখুন ওখান থেকেও পাঁচিল ভেঙে গেছে। মধ্যে একদম এন্ড পোর্শনে এলে আপনাদের এই দামোদরের সাইডের এই যে সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, এটা আমার মনে হয় ভালো লাগবে এবং আপনারা এনজয় করবেন এই জায়গাটা। 21শে ডিসেম্বর 2023-এ নবরূপে উদ্বোধন হয়েছিল এই গড়চুমুকের জুলজিক্যাল পার্কের। এখানে ঢোকার এন্ট্রি ফি অ্যাডাল্টের জন্য 25 টাকা করে মাথা পিছু, এই আমি টিকিট করেছি, আর যদি 5 বছরের নিচে শিশু হয় সেক্ষেত্রে 10 টাকা করে লাগবে। আর সোমবার কিন্তু এই জুলজিক্যাল পার্কটা আপনার বন্ধ থাকে। এখানে পৌঁছাতে গেলে আপনার গড়চুমুকের যে পর্যটন কেন্দ্রের গেট, সেই গেট দিয়েই আপনাকে ঢুকতে হবে, সেখানে একটা 15 টাকার টিকিট কাটতে হবে, তারপর এসে আপনার এখানে আরেকটা টিকিট কাটতে হবে। এইখানে প্রথমে ঢুকেই একটা বিশাল বড় পাখির খাঁচা পাবেন, যেখানে দেখুন অলরেডি বাইরে একটা টিয়া পাখি বসে আছে, যে কিন্তু প্রাকৃতিক টিয়া, মানে খাঁচায় বন্দি টিয়া নয়, এইখানে বাইরে বসে আছে। আর খাঁচার মধ্যে আর একটা টিয়া রয়েছে এই রকম জায়গাটায়, আর এই খাঁচাটা বিশাল বড়, এর মধ্যে বিভিন্ন ধরনের পাখি রয়েছে।
এইখানে এই খাঁচাটার মধ্যে পর্কুপাইন রয়েছে, মানে যাকে বলে সজারু। এই কর্নারে একটা সজারু রয়েছে, আর ওই পাশের কর্নারে আর একটা সজারু রয়েছে। এখানে এখানে অনেকগুলো এমু রয়েছে, এই দেখুন প্রচুর এমু রয়েছে এখানে। ওপাশে একটা অনেক বড় এমু রয়েছে। আবার এদিকেও আরো এমু এমু রয়েছে। এমুগুলো এখানে বেশ ভালোই পরিচর্যা হয় মনে হচ্ছে। গড়চুমুকের এই এরিয়াতে যে সমস্ত ফ্রি ফ্লাইং বার্ডস রয়েছে তাদের কিছু ছবি এবং তাদের পরিচয়পত্র এখানে টাঙানো রয়েছে, কারণ বাই চান্স এসআইআরে তাদের নাম বাদ না চলে যায়। তো সেই কারণে আপনারা এখান থেকেও কিন্তু এই নামগুলো দেখে পাখিদের সাথে পরিচিতি ঘটাতে পারেন। এখানে গ্লাস এনক্লোজার রয়েছে, যার মধ্যে রয়েছে ইন্ডিয়ান রক পাইথন। ও এখন ভিতরে নিদ্রা নিচ্ছে কিনা বুঝতে পারছি না, তবে বেরোলে কিন্তু ভয়ঙ্কর। রক পাইথনের পাশের যে কেজটা রয়েছে সেখানে এখানে দুটো কুমির দেখা যাচ্ছে। এরা হচ্ছে মিষ্টি জলের কুমির, যারা এই মুহূর্তে মুখ হাওয়া করে রোদ পোয়াচ্ছে। এখানে ইগুয়ানার কেজ রয়েছে, দুখানা ইগুয়ানা আমি আপাতত দেখতে পাচ্ছি। এইটা একটা ইগুয়ানা যেটা দারুণ সুন্দর লাগছে রোদ পড়ে, এবং এ বেশ চোখ টোক ঘোরাচ্ছে, মাথাও ঘোরাচ্ছে। আর এই পাশে আরেকজন রয়েছে, এই দিকটাতে এইখানে আরেকজন রয়েছে, তবে এটা একটু আকারে ছোট। নিচেও এখানে আরেকটা রয়েছে ইগুয়ানা। এরা মেইনলি রেইন ফরেস্ট এরিয়াতে থাকে। আমরা এই মুহূর্তে যে কেজটার সামনে এসেছি এটা হচ্ছে মেছো বিড়ালের কেজ, যেটা কিনা আমাদের স্টেট অ্যানিমেল বা রাজ্য প্রাণী। ফিশিং ক্যাট মোটামুটি অনেকটাই বিলুপ্তির পথে চলে গেছে বলে তাদেরকে একটা কনজারভেশনের আওতায় এনে তাদেরকে এখানে ব্রিডিং করানো হয়। এইটার এরিয়া টোটাল রয়েছে 300 হেক্টর মতো একটা বলল। তার 1/3 এরিয়াতে এই মুহূর্তে এস্টাবলিশড জু রয়েছে, এবং আগামীতে বাকি 2/3 এরিয়াতে যদি জুয়ের প্রজেক্ট আসে, আরও প্রাণীরা যদি আসে, তাহলে বলছে আলিপুরের যে চিড়িয়াখানা আমাদের রয়েছে তার থেকেও কিন্তু বড় চিড়িয়াখানা হয়ে যেতে পারে আগামী দিনে এই গড়চুমুক। এইখানে ভিতরে বিশাল বড় এরিয়া রয়েছে, যার মধ্যে স্পটেড ডিয়ার থেকে শুরু করে আরও অনেক ধরনের হরিণ রয়েছে। স্পটেড ডিয়ারগুলো একটু দূরে বসে রয়েছে ভিতর দিকে, আর এইখানে এগুলো যতদূর মনে হচ্ছে নীলগাই। নীলগাই কিন্তু আকারে অনেকটা বড় হয়। এই যে এই জায়গাটায় দেখুন স্পটেড ডিয়ার প্রচুর পরিমাণে রয়েছে। ওই লক গেট থেকে দামোদরের নদীটা যেদিকে ভাগীরথীতে মিশেছে সেই বরাবর একটা রাস্তা আপনার ফেরিঘাটের দিকে চলে যাবে। সেই রাস্তাটা ধরে আমরা এখন ফেরিঘাটের দিকে কিছুটা যাব, যে যতদূর যাওয়া যায়। আর সেইখানে যাওয়ার পথে আপনারা এই রকম দেখতে পারবেন যে কয়েকটা এরকম ট্রলার, মাছ ধরার ট্রলার দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে হাওড়া জেলা পরিষদ গড়চুমুক বনবিতান। আসল নাম হচ্ছে গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার। এখানে যে ফেরিঘাটটা রয়েছে, ফেরিঘাটের সাইডে এলে আপনারা এই গেস্ট হাউসটা দেখতে পারবেন। এটা সরকারি গেস্ট হাউস, এটা অনলাইনে বুকিং হয় www.wbfdc.com। আর ফোন নাম্বার রয়েছে 03340644128। এরা ভিতরে আমি কথা বললাম, এরা বলল যে ওই ওয়েবসাইট যেটা রয়েছে WBFDC, ওই ওয়েবসাইট দিয়ে এদের এইখানকার এই গেস্ট হাউসের বুকিংটা হয়। যারা ফেরিতে যাবেন তাদের জন্য আবার এখানে পার্কিং গ্রাউন্ড রয়েছে আলাদা করে, যেখানে সাইকেল 2 টাকা, বাইক 5 টাকা, অটো টোটো 3 চাকা 10 টাকা, 4 চাকা 20 টাকা। এখানে 58 নম্বর লঞ্চের ফেরিঘাট রয়েছে, আর সেই ফেরিঘাট দিয়ে এপারের সঙ্গে ওপারে বুরুল বলে একটা জায়গা রয়েছে, সেই বুরুলের কানেকশন রয়েছে। এখন ঘড়িতে সময় 3টে, সূর্যাস্তের সময় এগিয়ে আসছে। আর এদিকে হচ্ছে বিস্তৃত হুগলি নদী।
একটা সময় কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত যে আন্দামানের জাহাজের সার্ভিসটা ছিল সেটা যেত কিন্তু এই রুট দিয়ে, তবে এটা এখন আর চলাচল করে না। এখন এখান থেকে আরেকটা ক্রুজ যায়, সেটা হচ্ছে গঙ্গাসাগরের ক্রুজ। ভাগীরথীর উপর দিয়ে সেই ক্রুজে আপনি যখন যাবেন তখনও কিন্তু আপনি এই 58 নম্বর লক গেট, এইখানকার এই ফেরি সার্ভিসের এই ঘাটটা, এগুলো সমস্ত কিছু দেখতে পারবেন। গড়চুমুকের গোটা এরিয়াটা ঘুরে দেখতে মোটামুটি আপনার 2 থেকে 2.5 ঘন্টা মতো টাইম লাগবে। তবে চাইলে আপনি বেশি সময়ও কাটাতে পারেন, কেননা এখানে নদীর ধারে অনেক জায়গায় বসার মতো জায়গা আছে, পার্ক মতো বাঁধানো জায়গা আছে। জুতে আপনি কিছুটা আরও বেশি টাইম স্পেন্ড করতে পারেন যদি আপনার সাথে বাচ্চা সদস্য থাকে। ওখানে যে পার্কটা ছিল সেখানেও আপনারা বসে টাইম স্পেন্ড করতে পারেন, যে চিলড্রেন্স পার্কটা রয়েছে। আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো আমাকে সেটা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে, হেল্পফুল লাগে, ইনফরমেটিভ লাগে, অবশ্যই আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এখন মোটামুটি 3:30 বেজে গেছে, আমরা এখন গড়চুমুক থেকে বেরিয়ে যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।